এইখানে তিনটা রুলস তিনটা ধরনের হয়েছে। যেমন যদি বয়সের নিচে দাগ থাকে তোমাকে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে, এবং ক্লাসের নিচে দাগ থাকলে তোমাকে হুইচ দিয়ে কোশ্চেন করতে হবে, এবং পজিটিভের নিচে যদি দাগ থাকে তাহলে তোমাকে হুজ দিয়ে কোশ্চেন করতে হবে। আর ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তোমাকে ডাজ নিয়ে আসতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া থাকে তাহলে তোমাকে সেইটাই ব্যবহার করতে হবে। তখন তোমাকে আর ডু, ডাজ, ডিড এই শব্দগুলা নিয়ে আসতে হবে না। রাহাত ইজ 9 years old। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাহাতের বয়স 9 বছর। যদি বয়স বা সংখ্যার নিচে দাগ থাকে হাউ দিয়ে কোশ্চেন করতে হয়। তাহলে এখানে বয়সের নিচে দাগ আছে, তাহলে আমরা কি বলি যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। কিন্তু এখানে তো নাম দেওয়া আছে যে রাহাত। তাহলে যদি নাম থাকে এটা আমরা কিভাবে লিখবো, যেটার অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে নিব কি, যে আমরা বলি না যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। তাহলে আমরা লিখবো যে হাউ ওল্ড শব্দটা নিয়ে এইখানে তো অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে, ইজ। তাহলে এই অক্সিলারি ভার্ব আমাকে নিতে হবে। যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে আমাকে সেই অক্সিলারি ভার্বটাই ইউজ করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব নিলাম। এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি প্রপার নাউনে হয় তাহলে সেটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে হয়। তাহলে দেখো হাউ ওল্ড ইজ রাহাত, যে রাহাতের বয়স কত। তাহলে অ্যান্সারটা হয়ে আসলো না, যে রাহাত ইজ 9 years old, যে রাহাতের বয়স 9 বছর। তাহলে যদি বয়সের নিচে দাগ থাকে তাহলে তুমি হাউ দিয়ে কোশ্চেন করবা, যে হাউ ওল্ড ইজ রাহাত, যে রাহাতের বয়স কত। অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে তোমাকে সেইটা ইউজ করতে হবে। এরপরে 2 নাম্বারটা খেয়াল করো, যে এইখানে কিন্তু সংখ্যার নিচে দাগ আছে, কিন্তু ক্লাসের নিচে দাগ আছে। কিসের, যে ক্লাস, সে কোন ক্লাসে পড়ে। যে রাহাত রিডস ইন ক্লাস 4, যে রাহাত 4th শ্রেণীতে পড়ে বা ক্লাস 4-এ পড়ে। তাহলে কোন ক্লাসে পড়ে, যদি কোন দিয়ে কোশ্চেন করা হয়, কোন কোন শব্দের মানে কি, হুইচ। কোন মানে কি, হুইচ। তাহলে 2 নাম্বার দেখো, যে কোন মানে বোঝায় হুইচ। হুইচ মানে কোনটি। তাহলে আমরা কি লিখবো, যে হুইচ ক্লাস, যে কোন ক্লাস, হুইচ ক্লাস। এরপরে দেখো যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে কি দিতে হবে, ডাচ দিতে হবে। তাহলে আমরা এখানে কি নিয়ে আসবো, ডাচ। আর প্রপার নাউন অলওয়েজ বড় হাতের হয়। প্রপার নাউন অলওয়েজ কি হয়, ক্যাপিটাল লেটারে হয় বা বড় হাতের হয়। এরপরে এখন ভার্বটাকে আমরা লিখে দিব যে রিড, রিড ইন। এরপরে শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমাকে যেটা খেয়াল করতে হবে, যে ক্লাসের নিচে দাগ থাকলে যে কোন ক্লাসে পড়ে, আমরা বলি না যে কোন ক্লাসে পড়ে, কোন ক্লাস বললেই হুইচ চলে আসবে, যে হুইচ ক্লাস। এরপরে তোমাকে যে ভার্বের দিকে খেয়াল করতে হবে, যে ভার্ব যদি প্রেজেন্টে থাকে এবং ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাচ হবে। আর যদি ভার্বের সাথে কিছুই না থাকে তাহলে ডু হবে। আর ভার্বের সাথে যদি ইডি থাকে তাহলে কি হবে, এটা তো তোমাকে জানতে হবে। যে যদি ভার্বের সাথে ইডি থাকে তখন তুমি কি দিয়ে কোশ্চেন করবা, এই ডাজের এখানে কি বসাবা। সেম ভাবে যখন ভার্বের সাথে এস বাই এস থাকবে তখন আমাকে ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে। এরপর সাবজেক্ট। সাবজেক্ট যদি প্রপার নাউন হয় তাহলে অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে। এরপরে ভার্বের বেস ফর্ম এবং যা আছে তাই আমরা দেখে দেখে লিখব। এবং সর্বশেষ আমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন মানেই সেখানে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসাইতে হবে। এরপরে 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, যে 3 নাম্বার দেখে এটাকে আমরা আগে সলভ করার চেষ্টা করতেছি যে এটা কি পারবো কিনা। যেমন রাহাত সিস্টার ইজ রিতা, যে রাহাতের বোন রিতা। কিন্তু এখানে রাহাত একটি নাউন এবং সিস্টার একটি নাউন। তাহলে নাউন আছে এখানে কয়টি, 2টি। এখন পাশাপাশি 2টি নাউন কখনো বসতে পারে না। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে রাহাত সিস্টার, এই রাহাতের সাথে একটা এস আছে এবং এস এর সাথে একটা কমা দেওয়া আছে। এটা পজিটিভ। এটা কি, এটা পজিটিভ। যদি পজিটিভের নিচে দাগ থাকে তাহলে হুজ দিয়ে কোশ্চেন করতে হয়। কি দিয়ে, হুজ। তাহলে আমরা জানলাম যে পজিটিভের নিচে যদি দাগ থাকে, যে পজিটিভের নিচে যদি দাগ থাকে আমাকে হুজ দিয়ে কোশ্চেন করতে হবে। এরপরে যা আছে তাই আমি দেখে দেখে লিখবো, আমার আর কোনো পরিশ্রম নেই। তাহলে আমরা হুজ লিখে যা আছে তাই সম্পূর্ণ দেখে দেখে লিখবো। এরপর আমাকে শেষে গিয়ে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ ডাব্লিউএস কোশ্চেন মানেই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এইখানে 3টা রুলস 3টা ধরনের হয়েছে। যেমন যদি বয়সের নিচে দাগ থাকে তোমাকে হাউ দিয়ে কোশ্চেন করতে হবে, এবং ক্লাসের নিচে দাগ থাকলে তোমাকে হুইচ দিয়ে কোশ্চেন করতে হবে, এবং পজিটিভের নিচে যদি দাগ থাকে তাহলে তোমাকে হুজ দিয়ে কোশ্চেন করতে হবে।
আর ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে তোমাকে ডাজ নিয়ে আসতে হবে। আর যদি অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া থাকে তাহলে তোমাকে সেইটাই ব্যবহার করতে হবে। তখন তোমাকে আর ডু, ডাজ, ডিড এই শব্দগুলা নিয়ে আসতে হবে না।